সাহেব আমাকে জোর করে হাজতে ঢুকিয়েছে। স্থানীয় লোকজনের সেন্টিমেন্ট বুঝতে হবে না? উনি তো একজন সম্মানী লোক। আরে জামাই এত বড় একটা কাজ করলো, স্যারের মতো জ্ঞানী মানুষকে কেস দিয়ে জেল হাজতে পড়লো। ভাইয়া হ্যাঁ বলো বলো। আপনি আমাকে 100 টাকা ফ্লেক্সি পাঠান তো। ওকে বাই, টেক কেয়ার, রাখি। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছি? তোমার সমস্যা কি? তো আমার সমস্যা না। তোমার সমস্যাটা কি? তুমি আসছো আমার সাথে রেটিং করতে, তোমার সাথে আমার রিলেশনশিপ, আর তুমি এত মানুষকে ফোন করবা, এত মানুষের সাথে কথা বলবা, আর এই ভাইয়া 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 ভাইয়া। আরে এত তো তুমি দেখলা কই? এর আগেও তুমি আরো 3টা ফোন রিসিভ করছো। 3টা ফোন রিসিভ করছো? তুমি এটা গুনছো? হ্যাঁ আমি গুনছি। আরে ওগুলো তো আপুর বাসা থেকে ফোন আসছিল। আপুর বাসা থেকে তো এটা কার ছিল? আরে এটা হচ্ছে কি ওই এলাকার বড় ভাই ফোন করছে। এলাকার বড় ভাই? তো এলাকার বড় ভাইয়ের সাথে তোমার এতক্ষণ কথা বলার কি দরকার? আরে বুঝো না কেন, বিষয়টা হচ্ছে কি লোকটা না একটু টাইপের, কথা বলা শুরু করলে আর ফোন ছাড়তেই চায় না। তো তুমি কেটে দিলেই তো পারো। আচ্ছা একটা লোক ফোন করছে, কথা বলতেছে, এর মাঝখানে কাটা যায় নাকি? একটু ভদ্রতা আছে না? আর তুমি এসব বলে সময় নষ্ট করতেছো কেন বলি? তো কি করব? কি করবা? চলো মুভের দিকে যাই। মুভ এন্ড পিক? ওখানে গেলে কি হবে? আরে আজ আইসক্রিম খাবো, চলো না। আচ্ছা ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। প্লিজ আপনি বসেন, আপনি বসেন, ওখানে কি বসেন। দিবা প্লিজ কাঁদবেন না, আপনি আরো শক্ত হন। রোশন সাহেব, আপনার ফাদারকে হাজত থেকে এইখানে নিয়ে আসতে বলেছি। আপনি এক কাজ করেন, একজন ডাক্তার এইখানে কল দেন। আর দীপা, আপনার হাজবেন্ডকে ইমিডিয়েটলি আমাদের দরকার। ওকে আমরা খুঁজে পাচ্ছি না। কেস হয়ে গেছে, আসামি গ্রেফতার, আমাদের তো বাধ্য হয়ে কোর্টে চালান দিতে হবে। কিন্তু এই অবস্থায় কোর্টে চালান দেবেন? শুনেন, আপনারা একজন ভালো লইয়ার দেখুন, আমি আইওকে বলে দিচ্ছি এফআইআর রিপোর্ট ভালো দেওয়ার জন্য। লইয়ার যদি ভালো হয়, কোর্টে মুভ করলে জামিন হয়ে যাবে। প্লিজ আপনি আপনি কিছু একটা করার চেষ্টা করেন, কেসটা উইথড্র করেন যেভাবে হোক। বুঝুন তো, এটা আমাদের পারিবারিক সমস্যা, বাইরে এটা নিয়ে মানে এত ঝামেলা। ইয়েস আই নো দ্যাট। এখন একটাই বিকল্প আছে, মামুন সাহেব যদি থানায় এসে কেসটা উইথড্র করে নেন, আমরা মুচলেখা নিয়ে সিরাজ সাহেবকে ছেড়ে দিতে পারি। মোহন ভাই জানেন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলে তো চলবে না। আপনি আমার বাসায় আসবেন অথচ কিছু খাবেন না, তা তো হয় না। চা নিন, চা খেতে খেতে আমরা কথা বলি। আমার কথা সব শেষ লাগলো, আমার জীবনই শেষ, আমি জাস্ট পরাজিত। কি বলছেন এসব আপনি? আপনারা কদিন আগে বিয়ে করলেন,
আর তাছাড়া আপনাদের কনজুগাল লাইফ তো অনেক হ্যাপি, তাই না? আর আপনার শ্বশুর একজন নামকরা মানুষ। আমি ওগুলো শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলছি না। তাহলে আপনি বলুন কি হয়েছে? স্যারে কোথায় নিয়ে যেতেছে? স্যারে কই নিয়ে যাও? হ্যাঁ, ওসি স্যারের রুমে। কিন্তু মজনু, বিষয়টা কি? আমার সাথে তোমার কি কথা হয়েছে? ওই কথা তো স্যার সব ঠিকঠাক আছে স্যার, একেবারে ঘড়ির কাটার মতো চলতেছে স্যার। ঘড়ি টড়ি বাদ দাও, আমারটা তুমি আমারে দিয়া বিদায় হও। আজকে তোমার থানায় থাকার দরকার নেই। তাই নি স্যার? হ্যাঁ। থানায় থাকা যাবে না স্যার? না। আপনি বলতেছেন? তাহলে যাই স্যার, সালাম। আমারটা দিয়া যাও। কোনটা কথা বলতেছেন স্যার? বোঝো না না, ন্যাকা। করে বলেছি স্যার, কোনো চিন্তা করেন না স্যার। ঠিক আছে, শোনো, তুমি আজকে কিন্তু থানায় থাকতে পারবে না, কারণ ওসি স্যার তোমাকে দেখলে আমার চাকরি নট হয়ে যাবে। তুমি থানা বাউন্ডারি বাইরে যাও। স্যার আপনি যান না স্যার। না 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 না, তোমাকে থানা বাউন্ডারি বাইরে বের করে তারপরে আমি চলে যেতাম না স্যার। আসুন আসুন বাবা। দীপায়, বাবা একটু ওসি সাহেবকে বলেন যে আমরা এসেছি। হ্যাঁ, নিয়ে এসছেন? জি জি জি। ভেরি গুড। আই এম সরি, সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনাকে অনেক সাফার করতে হবে। আপনি আপাতত রেস্ট নেন। রোশন সাহেব, জি, আপনি একজন ডাক্তার নিয়ে আসেন আর চেষ্টা করেন মামুন সাহেবকে রিচ করা যায় কিনা, আদারওয়াইজ আপনাদের প্রবলেম সলভ করবেন। তাছাড়া আমি রাতে থাকবো না, তখন ওনাকে আবার হাজতে যেতে হবে। বুঝতেই তো পারছেন সবকিছুর একটা নিয়ম আছে। আপনি আপনি বসেন। আসো বাবা। তুই কে? আমি ইন্সপেক্টর মনির। আপনার সাথে আমার আগে পরিচয় হয়েছে, আপনি ভুলে গেছেন। প্লিজ আপনি বসেন। বাবা এসো, ওখানে বসো। বসুন। বাবা, সরি বাবা, এটা তোমার চেয়ার না তো। এক্সকিউজ মি। হ্যালো, এইটা আমার চেয়ার। আপনি ওখানে গিয়ে বসেন প্লিজ, ওখানে যান। এই চেয়ারটাই আমি এখানে বসি, তুই ওখানে গিয়ে বস। বাবা প্লিজ পাগলামি করবেন না, আসুন ওখানে যে বলবেন। আসুন। আমি পাগল না, পাগল তো বাপ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। হ্যাঁ ভালো আমি কি বেটার যাত্রাটা এখন রেখে নিয়ে আসি? আপনি যে বাজেট থাকেন ব্যাপারটা নিয়ে আসছি, ঠিক আছে? আর মামুন সাহেবের কথা মনে রাখবেন। নষ্ট। এটা নিয়ে ভালো বাবা। আচ্ছা মামুন ভাই, আপনাদের বিয়েটা কি এফার ছিল না অ্যারেঞ্জ ছিল? আমরা একই স্কুলে পড়াই, ওকে আমার ভীষণ ভালো লাগতো, তো সেই কারণেই মাঝে মাঝে ওকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসতাম। তাহলে আমি আর ভেতরে না যাই, কালকে স্কুলে দেখা হচ্ছে। কেন, ভেতরে চলেন, চা খান, তারপরে যান। এখান থেকে এসে ফিরে গেলে বাবা আমাকে বকা দিবে। আজকে থাক, অন্য একদিন। আমাকে যদি বকা শোনাতে চান তাহলে চলে যান, আমাকে যদি বকা শোনাতে না চান তাহলে ভেতরে যাই চা খান। কোনটা করবেন এখন সেটা আপনার ডিসিশন। ওয়ালাইকুম সালাম। স্যার দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, দোয়া করবো না কেন?
আরে শিক্ষকতার মতো একটা মহান দায়িত্ব তুমি পালন করছো। ইট ইজ নট অনলি সোর্স অফ আর্নিং, ইটস এ কমিটমেন্ট। মানুষ গড়ার কারিগর তুমি, আগামী প্রজন্মকে তুমি সুন্দর করে গড়ে তুলবে, এই সমস্ত দায়িত্ব তোমার হাতে। তোমার এই প্রশিক্ষণের ক্ষেত্রে যদি কোনো রকম এতটুকু ত্রুটি হয়, তাহলে এই প্রজন্মটা নষ্ট হয়ে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি। কাজেই এই দায়িত্ব তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। জি স্যার। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, অবশ্যই করো। তার জন্য এত বিনয় করছো কেন? স্যার, আপনি তো মুসলিম, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে দেখি যে ধুতিটা পরেন কেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার শিক্ষক জগদীশ চন্দ্র সাহা আমাকে তিল তিল করে বড় করে তুলেছে, আমাকে মানুষ করে তুলেছে, আমাকে দেখিয়েছে জীবনটা কেমন, নানানভাবে শিক্ষা দিয়েছে। পাখি যেমন তার ছানাকে ডানার ভেতর এইভাবে লুকিয়ে রাখে যাতে চিল ছো মেরে তাকে নিয়ে না যায়, আমার জগদীশ স্যার আমাকে এমনি করে ছায়া দিয়ে রেখেছে। আচ্ছা, আমাকে দেখছো, এই জগদীশ স্যার, আমার জগদীশ স্যারের স্যারকে তাই আমি কখনো ভুলতে পারি না। যখন কোনো দুঃখ হতাশা আমাকে পেয়ে বসে, আমার জগদীশ স্যার আমার সামনে এসে দাঁড়ায়, আমি তখন এই ধুতি পরে স্যারকে যেন চোখের সামনে দেখতে পাই। বাবা, বাবা একটু থামো। জগদীশ স্যারের কথা ভেতরে যেও বলা যাবে, ঠিক আছে? তোমরা ভিতরে যেও গল্প করো, আমি চা দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা তো দিবি, সঙ্গে ভালো বিস্কুটও দিবি। আর আরেকটা কথা, তুমি কিন্তু এই রাতের বেলা খেয়ে যাবে। না না স্যার, এসবের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই কেন? আরে তুমি মেসে থাকো, সেখানে কি খাও না খাও সে তো আমি জানি না, কিন্তু ঘরের স্বাদ তো তুমি কোনোদিন পাওনি। ঘরের খাবার খেয়েছো কখনো? ঠিকই বলেছে বাবা, আপনি আজকে রাতে আমাদের বাসায় খেয়ে যাবেন, ঠিক আছে? আমার ভাবির হাতে রান্না খুবই টেস্টি। আপনার কথা বলেন, আমি অ্যারেঞ্জমেন্ট করি। হ্যাঁ, শোনো শোনো, খুব সত্যি কথা বলে গেল আমার বৌমা। তরি তরকারিতে মশলা যায় কিছু দিয়ে, কিন্তু সাথে একটা নতুন জিনিস মিশিয়ে দেয়। সেটা কি জানো? না স্যার। সেটা হচ্ছে মায়া, যেটা তুমি জি স্যার।